দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে এবং সেই আইনের শর্ত থাকবে আস্থার উপর ভিত্তি করে সামাজিক ব্যবসা, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাইক্রোক্রেডিট এদেশে এখনো এনজিও পর্যায়ে রয়েছে, একে ব্যাংকে উন্নীত করতে হবে। গোটা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্র ঋণ ধারণা। এই মাইক্রোক্রেডিট ব্যবস্থাপনা জোরদারে সকালে আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA এর বহুতল ভবন উদ্বোধন করেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণের প্রবর্তক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর M আনিসুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর। পরে বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেন, ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা ক্ষুদ্র ঋণ প্রকল্প বাস্তবায়নে অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসায় এই খাতে বিশৃঙ্খলা শুরু হয়। সে সময় ডক্টর ইউনূস উদ্যোগ নেন সরকারকে সহযোগিতার মাধ্যমে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি তৈরি করতে। এই সেক্টরের যে কোনো সমস্যা সমাধানে বর্তমানে সারা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে উঠেছে MRA এর কর্মকাণ্ড। যে দেশে মাইক্রোক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তো আমি বারে বারে বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। তো সেটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে, যেটা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে এখনো ক্ষুদ্র ঋণ প্রকল্প এনজিও পর্যায়ে রয়েছে, একে ব্যাংক পর্যায়ে উন্নীত করতে হবে। যে ব্যাংক চলবে আস্থার উপর ভিত্তি করে, উদ্দেশ্য থাকবে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেওয়া। এজন্য তিনি মাইক্রোক্রেডিট রেগুলেটরি আইন করার পরামর্শ দেন। আমরা যখন মাইক্রোক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না। লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এ সময় ডক্টর ইউনূস আরো বলেন, সেটাই প্রকৃত ব্যাংক যার উপর মানুষ আস্থা রাখে। জামানত নিয়েও যেখানে অনেক ব্যাংক লোকসান গুনছে, সেখানে ক্ষুদ্র ঋণের টাকা কেউ মারেনি। তাই সময় এসেছে প্রকৃত ব্যাংকিং সিস্টেমের দিকে নজর দেওয়ার। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।